আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়ে বেশ ভালোই একটা টানাপোড়েন চলছিল, ভেতর ভেতর টানাপোড়েন, এবং টানাপোড়েনটা প্রকাশ্যে তেমন একটা আসেনি এবং পত্রপত্রিকাও এটা নিয়ে রিপোর্ট করেনি এবং আমরাও এটা নিয়ে তেমন একটা আলোচনা করিনি, শুধু অভাবটার কথা বলছিলাম। আমি একদিন আগেই একটা আলোচনার প্রশ্ন তুলেছিলাম যে উচ্চ আদালতে এখনো বা দুদিন আগে উচ্চ আদালতে এখনো অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়নি, ফাঁকা ছিল, জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে আছে। এবং আপনার এই বাংলাদেশের পুলিশের একটা খুব গুরুত্বপূর্ণ পোস্টিং, ঢাকা মহানগর পুলিশ কমিশনার থেকে সাজ্জাদ আলী, তত্ত্বাবধায়ক সরকারের সেই লোক চলে যাওয়ার পরে সেই পোস্টটিও কিন্তু এখনো ভারপ্রাপ্ত দায়িত্বে চলছে। এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে বিএনপি পন্থী আইনজীবী যারা, তাদের মধ্যে একটা ব্যাপক আলাপ আলোচনা গুঞ্জন সেরকম চলছিল। এই সময়ে সরকার অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল এবং বিএনপির পন্থী আইনজীবীদের মধ্যে যিনি বেশ ভাইব্রেন্ট সবার, এবং বিএনপি যারা করেন এবং বিএনপির বাইরে সবাই তার নাম এক বাক্যে চেনেন, তিনি হচ্ছেন এই রুহুল কুদ্দুস কাজল। তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যে দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, একদম ফাইনালি জারি করা হয়েছে। এর আগে গত 27 ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় থেকে অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য রয়েছে, মানে 27 ডিসেম্বর, 28 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি, 28 মার্চ আসতে পর্যন্ত প্রায় 3 মাস অ্যাটর্নি জেনারেল পদটি ফাঁকা ছিল। ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, যা আইন পেশার সর্বোচ্চ স্বীকৃতি। তিনি আইনজীবীদের মধ্যে একজন জনপ্রিয় নেতা, যা আমি বলছিলাম আপনাদেরকে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভোটের পরপর 3বার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি এই সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক। এছাড়া সারা দেশের আইনজীবীদের ভোটে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি 1995 সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। 96 সালে, এর আগে তিনি সাংবাদিক ছিলেন। 96 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 2008 সালে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2023 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেন। এই হচ্ছে মোটামুটি আপনার রুহুল কুদ্দুস কাজলের তার ব্যাকগ্রাউন্ড। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ বিভিন্ন মামলার শুনানিতে তার দক্ষতা বিশেষভাবে আলোচিত হয়। কূটনৈতিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। তিনি বাংলাদেশ সরকারের কূটনৈতিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ হাই কমিশন লন্ডন যুক্তরাজ্যে 2003 থেকে 6 মেয়াদে কর্মরত ছিলেন। ছাত্র জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, যেটি আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। যশোর 1996 সালে যশোর বোর্ড থেকে তিনি প্রথম বিভাগে পাশ করেন। একজন বিশেষজ্ঞ আইনজীবী হওয়ার পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন, বিএনপির রাজনীতি করেছেন, সেটা তিনি প্রতিফলন পেয়েছেন। আমি যেই জটিলতাটার কথা আমি আপনাদের বলছিলাম, বিএনপি সরকার গঠনের পর এর আগের খবরগুলো কি ছিল? গত 23 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর খবর ছিল নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। খুবই ট্যালেন্টেড একজন আইনজীবী, খুবই বিজ্ঞ আইনজীবী এবং খুব জানা, আমরা লার্নেড ম্যান বলতে যা বোঝাই। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে, তখন প্রজ্ঞাপনও জারি হওয়ার মুখে ছিল। ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রৌফ চৌধুরী। আচ্ছা, তার ব্যাকগ্রাউন্ড সে সময় পত্রপত্রিকায় সবই এসেছিল, বাট ওই প্রজ্ঞাপনটি পরে আর জারি হয়নি। মূলত সুপ্রিম কোর্ট ভিত্তিক বিএনপির যারা রাজনীতি করেন, বিএনপির আলোচক, সোজা বাংলায় যদি বলি যে বিএনপির আলোচিত মুখ, আমি নাম ধরেও বলতে পারি, কিন্তু নাম ধরে বলে আপনাদের সামনে আর বিষয়টাকে অন্যরকম মিন করছি না। সেই আইনজীবীর প্রত্যেকে তারা চাচ্ছিলেন যে আপনার ব্যারিস্টার কাজল তিনি, এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যেও একটা প্রত্যাশার জায়গা রয়েছে। রাগিব রৌফ চৌধুরী নিঃসন্দেহে খুবই বিজ্ঞ আইনজীবী এবং খুবই যোগ্য আইনজীবী, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ জায়গাটা সরকারের পক্ষে প্রচুর আইনি লড়াই করতে হয়, প্রচুর কিছু জানতে হয়, প্রচুর
মুভ করতে হয় এবং সরকারের খুব এমন এমন সেন্সিটিভ বিষয় থাকে যে অ্যাটর্নি জেনারেল ভূমিকার উপরে কখনো কখনো তাৎক্ষণিক সরকার বোঝার আগে, সরকার কিছু করার আগে তাৎক্ষণিক অ্যাটর্নি জেনারেল অফিসের অ্যাক্ট করতে হয়। সেই জন্যেই এখানে চিফ অ্যাটর্নি জেনারেল, যিনি চিফ অ্যাটর্নি জেনারেল থাকবেন, তাকে হতে হয় সেরকম একদম কর্মার সাংঘাতিক। নিঃসন্দেহে ব্যারিস্টার কাজল তাই, কিন্তু রাগীব রূপ চৌধুরীও সেখানে ফেলে দেওয়ার মতো না। কিন্তু ওই যে সুপ্রিম কোর্ট আইন অঙ্গনে যারা আইনজীবী, তারা সবাই ম্যাক্সিমাম একটা শক্তিশালী অংশ রাগীব রূপ চৌধুরী বিষয়টা তারা মেনে নিতে পারছিলেন না। এটা মোটামুটি আলোচনার ছিল সুপ্রিম কোর্টে, এবং পুরো বেলটাই ঐক্যমত্য ছিল যে ব্যারিস্টার কাজল তিনি অ্যাটর্নি জেনারেল হন। এবং তারা একসঙ্গে নির্বাচন করেছেন, আইনজীবীদের নির্বাচন করেছেন, আন্দোলন করেছেন, খালেদা জিয়ার, তারেক রহমানের মামলা সামলেছেন। এই পুরো ইয়াং গ্রুপটা, যদি বলতে আরো সহজ করে বলি, যে বিএনপির আইনজীবীদের ইয়াং গ্রুপটা, যেটা এই ইয়াং জেনারেশনটা পুরোটাই তাদের প্রত্যাশা পূরণ হলো বোধহয় এই রুহুল কুদ্দুস কাজলের অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে। এবং নিঃসন্দেহে তারেক রহমানের বিশ্বস্ত এবং কাছের মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।